আকাশবাণী কলকাতা খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বন্ধের জেরে দিল্লি মিরাট সড়ক অবরুদ্ধ। পশ্চিমবঙ্গে বন্ধের মিশ্র প্রভাব পড়েছে। দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে বিজেপি আজ 12 ঘণ্টার উত্তরবঙ্গ বন্ধের ডাক দিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, মোবাইল প্রযুক্তির সাহায্যে সমাজের দরিদ্র ও দুর্বল শ্রেণীর মানুষকে ভারত সাহায্য করতে পারছে। দেশে দৈনিক করোনা সংক্রমণ 5 মাসের মধ্যে সবচেয়ে নিচে নেমেছে। সিডনিতে আজ নিয়ম রক্ষার তৃতীয় টি-20 ম্যাচে আর কিছুক্ষণের মধ্যেই ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বন্ধের জেরে দিল্লি মিরাট সড়ক অবরুদ্ধ। বিভিন্ন রাজ্যে পরিবহন, অফিস কাছারি, দোকানবাজারে বন্ধের প্রভাব পড়েছে। পুলিশের ব্যারিকেডের মধ্যেই দিল্লি ও হরিয়ানায় বিপুল সংখ্যক প্রতিবাদী কৃষক জমায়েত করেছেন। শান্তিপূর্ণ এই প্রতিবাদে অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবা ব্যাহত হবে না বলে আন্দোলনকারী কৃষকরা জানিয়েছেন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বাম দলগুলি, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, ডিএমকে, টিআরএস সহ প্রায় সব বিরোধী দল আজকের ভারত বন্ধকে সমর্থন করছে। আম আদমি পার্টির নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দী করার খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। আপের দাবি, দিল্লি হরিয়ানা সীমান্তের সিংহতে অবস্থানরত প্রতিবাদী কৃষকদের সঙ্গে দেখা করে ফিরে আসার পরই শ্রী কেজরিওয়ালকে গতকাল কার্যত গৃহবন্দী করা হয়। তাঁর সমস্ত মিটিং বাতিল করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই দিল্লির 3টি পুর নিগমের মেয়ররা মুখ্যমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকের সামনে ধর্নায় বসেছেন বলেও আপের দাবি। কেন্দ্রের 3টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বন্ধে পশ্চিমবঙ্গে মিশ্র প্রভাব পড়েছে। সকাল থেকে অবরোধের জেরে শিয়ালদা ও হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত হয়। বিভিন্ন জায়গায় সড়ক অবরোধেরও খবর পাওয়া গেছে। কলকাতার মৌলালিতে 16টি বাম দলের মিছিলের নেতৃত্ব দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শিয়ালদায় বামপন্থী শ্রমিক কৃষক সংগঠনগুলির মিছিলে অংশ নেন সিটু নেতা অনাদি সাহু সহ বাম নেতৃবৃন্দ। যাদবপুর 8B বাসস্ট্যান্ড, ঢাকুরিয়া ব্রিজ, ধর্মতলা, শ্যামবাজার ইত্যাদি অনেক জায়গাতেই বন্ধ সমর্থকরা জমায়েত হন। উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম, হাবড়া, কাকিনাড়া, কাঁচরাপাড়ায় রেল অবরোধ করা হয়। কল্যাণী এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গাতেও টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। হাওড়ার উলুবেড়িয়া, বাগনান, ডোমজুর সহ বিভিন্ন জায়গায় বন্ধ সমর্থকরা মিছিল বের করে। উলুবেড়িয়া স্টেশনে বিক্ষোভ দেখানো হয়, ডোমজুড়ে রেল অবরোধ করা হয়। সলপে 6 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। পূর্ব মেদিনীপুর জেলাতেও বন্ধে মিশ্র প্রভাব লক্ষ্য করা গেছে। রাজ্য জাতীয় সড়কগুলিতে বাস লরির সংখ্যা নগণ্য। নিমতৌড়িতে 41 নম্বর জাতীয় সড়ক দফায় দফায় অবরোধ করা হয়। বন্ধের সমর্থনে বিক্ষোভ দেখানো হয় কাঁথি, তমলুক, হলদিয়া এবং এগরাতেও। মুর্শিদাবাদ জেলায় বাম দলগুলি জায়গায় জায়গায় পথসভা ও পিকেটিং করছে। রাস্তায় লরি চললেও যাত্রীবাহী বাস চলাচল বন্ধ। বন্ধের সমর্থনে ইসলামপুরে তৃণমূল কংগ্রেস কর্মীরা মিছিল বের করে। বহরমপুরে মিছিল করে কংগ্রেস। 34 নম্বর জাতীয় সড়কে কংগ্রেস কর্মীরা গির্জার মোড় অবরোধ করলে পুলিশ তাদের হটিয়ে দেয়। এরপর তারা জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থানে বসেন। পুরুলিয়া জেলা জুড়ে বন্ধের ভালো প্রভাব পড়েছে বলে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন। রাস্তায় বেঞ্চ পেতে বাম নেতাকর্মীরা বন্ধের সমর্থনে সভা করছেন। ঝাড়খণ্ডের সঙ্গে জেলার সংযোগকারী 32 নম্বর জাতীয় সড়কে আজ ট্রাক চলাচল করেনি। বেসরকারি বাস পরিবহন সম্পূর্ণ বন্ধ। রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর উপাচার্যের দপ্তর এবং গ্রন্থাগার আজ বামপন্থী নেতাকর্মীরা বন্ধ করে দেন। হুগলির রিষড়া, সিঙ্গুর, চুঁচুড়া সহ বিভিন্ন জায়গায় বন্ধ সমর্থনকারীরা সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন। ট্রেন চলাচল অনিয়মিত হওয়ায় নিত্যযাত্রীরা অসুবিধায় পড়েছেন। তবে জেলার জুট মিলগুলিতে শ্রমিকরা সকালের শিফটে কাজে যোগ দিয়েছেন। সিআইডি যুব মোর্চার গতকালের উত্তরকন্যা অভিযানের সময় বিজেপি কর্মী উলেন রায় নিহত হওয়ার ঘটনার তদন্ত করবে। দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে বিজেপির ডাকা 12 ঘণ্টার উত্তরবঙ্গ বন্ধে কোচবিহার জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে। সকালে বন্ধ সমর্থকরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস চলাচল বন্ধ করে দেয়। মাথাভাঙায় 16 নম্বর রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন, দোকানপাট বন্ধ, বেসরকারি পরিবহন চোখে পড়ছে না। জলপাইগুড়ি শহরেও দোকানপাট খোলেনি, রাস্তাঘাট শুনশান। সরকারি বাস চললেও বেসরকারি বাস চলছে না। মালবাজার মহকুমায় বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে।
এদিকে গজলডোবার বাসিন্দা দলীয় কর্মী উলেন রায়ের মৃত্যু পুলিশের হাতে হয়েছে বলে বিজেপি দাবি করলেও রাজ্য পুলিশ টুইট করে জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী শটগানের ক্ষত থেকে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ শটগান ব্যবহার করে না, তাই এটা অবশ্যম্ভাবী যে শিলিগুড়িতে গতকালের প্রতিবাদ বিক্ষোভের সময় সশস্ত্র লোকেদের আনা হয়েছিল, তারাই গুলি চালায়। খুব কাছ থেকে শটগানের গুলি লাগলে যে ধরনের ক্ষত সৃষ্টি হয়, নিহত ব্যক্তির শরীরে সেরকম ক্ষতচিহ্ন ছিল। এই ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিয়ে রাজ্য পুলিশ বলেছে, এর পেছনে ছিল আগ্নেয়াস্ত্র ব্যবহার করে পরিস্থিতি হিংসাত্মক করে তোলার অভিসন্ধি। সত্য উদ্ঘাটিত হবে এবং এই জঘন্য অপরাধে জড়িত সকলের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের ডিজিটাল সম্ভাবনা বিপুল এবং মোবাইল প্রযুক্তির দৌলতে সমাজের দরিদ্র ও দুর্বল শ্রেণীর মানুষকে ভারত সাহায্য করতে সক্ষম। চতুর্থ ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের ভার্চুয়াল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী আজ ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, প্রযুক্তি বিপ্লবের সঙ্গে মানুষের জীবনযাপন কিভাবে উন্নত করা যায় তার পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ। Even 10 years back, it was difficult to imagine the kind of impact the mobile revolution has had in our country, society, and the world. And the future that lies ahead will make the present system appear primitive. In this context, it is important to think and plan how do we improve lives with the upcoming technology revolution. Better healthcare, better education, better information and opportunities for our farmers, better market access for small business are some of the goals we can work towards. কোভিড অতিমারির সময় মোবাইল প্রযুক্তি কিভাবে বিভিন্ন ক্ষেত্রকে সাহায্য করেছে তারও সপ্রশংসা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেশে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু এক ধাক্কায় অনেকটাই কমেছে। স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালে রিপোর্টে জানানো হয়েছে, 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 26,567 জন, সুস্থ হয়ে উঠেছেন 39,000-এর বেশি রোগী। একদিনে আরও 385 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা 1,40,958 দাঁড়িয়েছে। মোট আক্রান্ত 97,03,770 জনের মধ্যে এখন চিকিৎসাধীন রোগীর সংখ্যা 3,83,866, অর্থাৎ 3.96%। আরোগ্যের হার বেড়ে হয়েছে 94.59%। ফাইজারের পর সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং ভারত বায়োটেকও জরুরি ভিত্তিতে কোভিড ভ্যাকসিন কোভিশিল্ড ব্যবহারের অনুমোদন চেয়েছে। অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি এই টিকা ভারতে প্রস্তুত করছে সিরাম ইনস্টিটিউট। সংস্থার সিইও আদার পুনাওয়ালা জানিয়েছেন, ডিসিজিআই এর কাছে তারা এই অনুমতি চেয়েছেন। হায়দ্রাবাদের ভারত বায়োটেক তৈরি করছে করোনা ভাইরাসের দেশীয় টিকা কোভ্যাক্সিন। তারাও এর জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে ওষুধ নিয়ামক সংস্থার কাছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ভারতীয় বংশোদ্ভূত অনিল সোনিকে হু ফাউন্ডেশনের সিইও পদে নিযুক্ত করেছেন। বিশ্ব স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ অনিল সোনি আগামী বছরের 1 জানুয়ারি তাঁর দায়িত্বভার গ্রহণ করবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক টেড্রাস অ্যাধানম ঘেব্রেয়েসুস বলেছেন, বিশ্বজুড়ে এইচআইভি এইডস এর মতো ব্যাধির সংক্রমণ বিষয়ে অনিল সোনির 2 দশকের অভিজ্ঞতা রয়েছে এবং তিনি ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্যে সংক্রামক ব্যাধি প্রতিরোধে অসাধারণ উদ্ভাবন ক্ষমতার পরিচয় দেখিয়েছেন। বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেনে আজ থেকে কোভিড-19 এর ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে। ডাক্তারদের ক্লিনিকে পাঠানোর আগে ফাইজার এবং বায়োএনটেকের তৈরি এই ভ্যাকসিন প্রথমে দেওয়া হবে হাসপাতালগুলিকে। গত সপ্তাহে ব্রিটেন ফাইজারের এই ভ্যাকসিন জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি দেয়। স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক জানিয়েছেন, কেয়ার হোমের আবাসিকদের ভ্যাকসিন দেওয়ার কাজ যাতে সুষ্ঠুভাবে হয় তারা তা সুনিশ্চিত করবেন। 80 বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ব্রিটিশ জাতীয় স্বাস্থ্য পরিষেবা। 4 কোটি ডোজ তৈরির বরাদ দেওয়া হয়েছে। টিকা দেওয়ার প্রথম সপ্তাহের মধ্যে 8 লক্ষ ডোজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা সচিব হচ্ছেন লয়েড অস্টিন। 2003-এ বাগদাদে মার্কিন সেনা দলের নেতৃত্বে ছিলেন তিনি। দায়িত্ব পালন করেছেন আফগানিস্তানেও। রাষ্ট্রপতি পদে নির্বাচিত জো বাইডেন লয়েড অস্টিনকে বেছে নিয়েছেন বলে আমেরিকার সংবাদ মাধ্যম জানিয়েছে। সেনেট অনুমোদন করলে তিনি হবেন দেশের প্রথম আফ্রিকান আমেরিকান প্রতিরক্ষা সচিব।
সিডনিতে আজ তৃতীয় টি-20 ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1:40-এ। প্রথম দুটি ম্যাচ জিতে 2-0 এগিয়ে থাকায় ভারত সিরিজ জয় করে নিয়েছে। এবার 3-0 সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন বিরাট কোহলিরা। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বন্ধের জেরে দিল্লি মিরাট সড়ক অবরুদ্ধ। পশ্চিমবঙ্গে বন্ধের মিশ্র প্রভাব পড়েছে। দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে বিজেপি আজ 12 ঘণ্টার উত্তরবঙ্গ বন্ধের ডাক দিয়েছে। দেশে দৈনিক করোনা সংক্রমণ 5 মাসের মধ্যে সবচেয়ে নিচে নেমেছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর খবর 1:30টায়।